আইএলআইসি ও আইএলআইসি প্রিয় দর্শক, তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের বন্ধু রাষ্ট্র। তারা যুদ্ধের সময় পাকিস্তানের লগে যুদ্ধের সময় তারা আমরা সহযোগিতা করে স্বাধীন এনে দিছে। আসলে তারা যে পাকিস্তানের থেকে যুদ্ধ করে আমাদেরকে ছুড়ে আনিয়া স্বাধীন করে দিছে, মূলত তারা গোলাম বানায় রাখার কারণে। পাকিস্তান থেকে আলাদা করলে মুসলমানের শক্তি থাকতো না, আর তারা আমাদেরকে যুগে যুগে তিলে তিলে বৈষম্য সৃষ্টি করে আমাদেরকে শুষে খাইতে পারবে। মূলত এই কারণে তারা আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে তৎকালীন পাকিস্তান লগে যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে। প্রিয় দর্শক, গত 30টা বছর, তার আগে কয়াম ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন, গত 30টা বছর তাদের কারণে আমরা বৈষম্যের মধ্যে পড়ে রয়েছি, তাদের কারণে আমরা অনুন্নত জাতির মধ্যে পড়ে রয়েছি। এটা হলো সিলেট 7 হরিপুর তেলকুফটা, যে তেলকুফটা গত 30টা বছর তারা অজানা কারণে আমাদেরকে বন্ধ করে রাখছে। এবার বিস্তারিত শুনেন যে আসলে তারা যে আমাদের এই অজানা কারণে হরিপুরের এই তেল কুফটা বন্ধ করে দিল এবং পরিত্যক্ত অবস্থায় ফেলা রাখলো গত 30টা বছর। মূল ঘটনাটা শুনেন। মূল ঘটনা হলো 1986 সালে এটা প্রথম উত্তোলন করা হয়েছিল। 1987 সালে এখান থেকে তেল উত্তোলন শুরু হয়েছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে দৈনিক 300 থেকে 400 ব্যারেল তেল এখান থেকে উত্তোলন করা হতো। পরে 1994 সালে সেই অজানা হেলিকপ্টার আইয়া আবার এটার মুখটারে সিলগালা করিয়া বন্ধ করে দিয়ে গেল। কিন্তু বাফেক্সের তথ্য মতে এই তেল খনিতে প্রায় 1 কোটি ব্যারেল তেল এখনো মজুদ আছে। এই 1 কোটি ব্যারেল তেলের মধ্যে মাত্র 5 লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়েছে। বাকি এখনো 95 ভাগ তেল এখনো এর মধ্যে মজুদ আছে, যেটা পরিত্যক্ত অবস্থায় সিলেট 7 কূপ হরিপুরের তেল কূপটাকে বন্ধ করে ফেলায় রাখছে। এবার শুনেন যে আমাদেরকে কোন ইতিহাস দিয়া কোন কারণ দেখাইয়া হরিপুরের তেল কূপটা বন্ধ করলো। তারা 1994 সাল পর্যন্ত 7 বছর যখন এখান থেকে তেল উঠাইলো, প্রায় 5 লাখ ব্যারেল তেল উঠাইলো, এরপরে তারা করলো কি, তারা একটা বিবরণ আমাদেরকে দিছে, আমাদের বাফেক্সকে দিছে এবং বাংলাদেশকে জানাই দিয়ে গেছে যে এখানে আর তেল নাই, যা ছিল উঠে গেছে, আর উঠবে না, বাণিজ্যিক হারে এখানে আর তেল নাই, উঠানো সম্ভব না। এই কথা বলে অজানা হেলিকপ্টার আইয়া মুখটাকে সীসা ঢালাই করে সিলগালা দিয়া গেল। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে। আসলে মূল ঘটনা কি জানেননি? মূল ঘটনা রয়েছে তারা যে হরিপুরের এই তেল কূপটাকে সীসা ঢালাই করিয়া সিলগালা করে দিয়া গেল, আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলায় রাখলো। আমাদের সম্পত্তি, আমাদের প্রাকৃতিক খনিজ সম্পদ আমরা উত্তোলন করতে পারতেছি না। মূল ঘটনা হচ্ছে হরিপুরের সিলেটের পাশে হচ্ছে আসাম রাজ্য। আসাম রাজ্য বাংলাদেশ থেকে অনেক উঁচুতে, আর হরিপুর সিলেট অঞ্চলটা হচ্ছে আসাম রাজ্য থেকে নিচু। কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে আসাম রাজ্যে তারা একটা তেলের খনি দেখা দিছে। ওখানে তেলের খনি দেখা দেওয়ার কারণে তারা মূলত ওখানে এটাকে ড্রিলিং করিয়া তারা উৎপন্ন করিয়া চেষ্টা করলো যে তারা হরিপুর যদি তেল টানে তাহলে তারা আসাম রাজ্যের তেল পাইতো না, কারণ আসাম রাজ্য তো উঁচু আর হরিপুর নিচু, যার কারণে তারা তেল পাইতো না। দেখিয়া তারা এটাকে অজানা আমাদের বন্ধু সাহায্যে আইয়া আমাদের একটা বুঝ বাজা দিয়া একটা কারণ দেখাইলো যে এখানে তেল নাই, বাণিজ্যিক হারে তেল নাই, সুতরাং এখানে আর তেল পাওয়া যাবে না। এটারে এভাবেই অজানা কারণ দেখাইয়া, অজানা একটা অসত্য ঘটনা দেখাইয়া তারা এটাকে সিলগালা করে দিয়া গেল। গত 30 বছর এই হরিপুরের তেলকূপ সিলেট 7 নম্বর কূপ এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। আমি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের বর্তমান জাতীয় নেতৃবৃন্দদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই হরিপুরের তেলকূপকে যেন আবারও উত্তোলন এবং উন্নত প্রযুক্তি লাগাইয়া যেন এই হরিপুরের তেলকূপ থেকে তেল উত্তোলনের চেষ্টা করে। এবার আপনারা ভাবুন যে আসলে তারা কি চিরকাল আমাদের বন্ধু, না চিরকাল তারা আমাদের শত্রু? তারা সারা বাংলাদেশের গ্যাস খনি, কয়লা খনি, তেল খনি, বিশেষ করে তেল খনিগুলিকে তারা একটা একটা করে আমাদের লালমাই মতো করে অজানা হেলিকপ্টার আইসা যেভাবে মুখ বন্ধ করে দিয়ে গেছি গিয়া, এরকম সারা বাংলাদেশে তারা আসলে এগুলোই করেছে। এখন আমাদের বাংলাদেশের ভিতরে বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, আমাদের বাংলাদেশের ভিতরে অনেক শক্তিশালী, সাহসী, বুদ্ধি বিচক্ষণলা যুবক নেতৃবৃন্দরা আছে। তারা অবশ্যই শক্তি দিয়ে, উন্নত প্রযুক্তি দিয়ে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এগুলো উত্তোলন করে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া উচিত।